পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সনাতন ধর্ম ও ভারতীয় পুরাণ অনুসারে মানুষের সুখ, দুঃখ, ঐশ্বর্য বা দারিদ্র্য আকস্মিক কোনো ঘটনা নয়। এগুলি সবই হলো ব্যক্তি বিশেষে মানুষের কর্মফল। হিন্দু শাস্ত্র অনুযায়ী দারিদ্র্য বা অর্থাভাবকে অনেক সময় পূর্বজন্মের পাপ বা এই জন্মের বিশেষ কিছু অশুভ আচরণের ফল হিসেবে দেখা হয়। ভারতীয় পুরাণের আলোকে কোন কোন পাপে মানুষকে আজীবন দারিদ্র্য ভোগ করতে হয়, এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। তাই আলোচনাটি পুরো শোনার অনুরোধ রইল। ভারতীয় দর্শনে দারিদ্র্যকে কেবল অর্থের অভাব হিসেবে দেখা হয় না, দারিদ্র্যকে এখানে গণ্য করা হয় লক্ষ্মীহীন হওয়া হিসেবে। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের কিছু নির্দিষ্ট অভ্যাস ও পাপ কাজ দেবী লক্ষ্মীকে রুষ্ট করে, যার ফলে জাতক অভাবের সাগরে ডুবে থাকে আজীবন। পুরাণ মতে দারিদ্র্যের প্রধানতম কারণ হল দানে অনীহা। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষুধার্তকে অন্ন দেয় না বা অসহায়কে সাহায্য করে না, তারা পরজন্মে চরম দারিদ্র্যের সম্মুখীন হন। শাস্ত্রে অমোঘ বাণী হল, পূর্বজন্মে যা দান করা হয়েছে এই জন্মে তাই প্রাপ্তি ঘটে। অর্থাৎ যে হাত কখনো অন্যকে দিতে শেখেনি, সে হাত কেবল ভিক্ষার জন্যই প্রসারিত হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দেয় বা গুরুজনদের অপমান করে, তাদের গৃহে কখনোই শ্রী বা ঐশ্বর্য স্থায়ী হয় না। পিতৃপুরুষের অভিশাপ বা জীবিত পিতা মাতার চোখের জল একটি পরিবারকে বংশানুক্রমিকভাবে দরিদ্র করে রাখতে পারে। শাস্ত্রমতে পিতামাতা হলেন প্রত্যক্ষ দেবতা, যাদের আশীর্বাদ না থাকলে লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন। গরুড় পুরাণে দারিদ্র্যের ব্যবহারিক কারণ হিসেবে অপরিচ্ছন্নতাকে দায়ী করা হয়েছে। বলা হয় যারা সূর্যোদয়ের পর পর্যন্ত ঘুমান, যারা অপরিষ্কার বস্ত্র পরিধান করেন, যাদের দাঁত বা নখ সবসময় নোংরা থাকে, দেবী লক্ষ্মী কখনো তাদের কৃপা করেন না। লক্ষ্মী দেবী সর্বদাই চঞ্চল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয়। যেখানে আলস্য ও মলিনতা থাকে সেখানে অলক্ষ্মীর বাস হয়। আলস্যকে মানুষের শরীরের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে, যা কর্মক্ষমতা নষ্ট করে দারিদ্র্য ডেকে আনে। যারা সর্বদা অন্যের সমালোচনা করে, মিথ্যে কথা বলে বা কর্কশ ভাষায় কথা বলে, তাদের মুখ থেকে সরস্বতী ও লক্ষ্মী উভয়ই বিদায় নেন। পুরাণে বলা হয়েছে মানুষের কথা বা বাক হলো শক্তির রূপ। যে ব্যক্তি অনর্থক গালিগালাজ বা অভিশাপ দেয়, তার সঞ্চিত পুণ্য ক্ষয় হয় এবং সে দরিদ্র হয়ে পড়ে। শ্রী ভগবত মহাপুরাণ ও মহাভারতে উল্লেখ আছে যে অন্যায়ভাবে বা অন্যকে ঠকিয়ে উপার্জিত অর্থ কখনো স্থায়ী হয় না। বলা হয় অন্যায়ের পথ আসা অর্থ 10 বছর থাকে, কিন্তু 11তম বছরে তা মূল পুঁজিসহ ধ্বংস হয়ে যায়। যারা চুরি, প্রতারণা বা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়তে চায়, তাদের শেষ জীবনে বা পরবর্তী প্রজন্মে চরম অর্থকষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে মানব জীবনের দুঃখের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছু বিশেষ পাপের কথা বলেছেন, যা দারিদ্র্যের জন্য দায়ী। এর মধ্যে অন্যতম হল
ব্রহ্মস্য হরণ, অর্থাৎ মন্দির বা দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ করা। শাস্ত্রমতে এমন জঘন্য কাজ করলে কেবল ব্যক্তি নিজে নয়, বরং তার বংশানুক্রমে চরম দারিদ্র্য নেমে আসে। একইভাবে যে ব্যক্তি পরস্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে, সেই কামশক্ত ও চরিত্রহীন মানুষের অর্জিত সম্পদ অত্যন্ত দ্রুত বিনাশপ্রাপ্ত হয়। মানুষের আরেকটি বড় পাপ হলো অকৃতজ্ঞতা। যদি কেউ অন্যের করা উপকার স্বীকার না করে বা উপকারীর অপকার করে, তবে ভাগ্য তার উপর থেকে চিরতরে মুখ ফিরিয়ে নেয়। এছাড়া প্রাত্যহিক অভ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা সন্ধ্যাবেলায় ভোজন বা নিদ্রায় মগ্ন থাকে, সেই গোধূলি বেলার অশুভ আচরণের প্রভাবে তাদের আয়ু ও সম্পদ উভয়ই ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। পুরাণ কেবল পাপের কথা বলেই ক্ষান্ত হয়নি, দারিদ্র্য থেকে মুক্তি বা দারিদ্রতা নাশের উপায়ও বাতলে দিয়েছেন। 1. পরিশ্রম ও স্বধর্ম পালন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই ধর্ম। আলস্য ত্যাগ করে সৎ পথে কঠোর পরিশ্রম করলে ভাগ্য পরিবর্তন সম্ভব। 2. অন্নদান। নিয়মিত ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দিলে সঞ্চিত পাপ ক্ষয় হয়। 3. গৃহের পবিত্রতা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গৃহে প্রদীপ জ্বালানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। 4. ক্ষমা ও বিনয়। অহংকার ত্যাগ করে বিনয়ী হলে এবং পরনিন্দা থেকে বিরত থাকলে মানসিক ও আর্থিক সমৃদ্ধি আসে। ভারতীয় পুরাণে এই ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, দারিদ্র্য কেবল ভাগ্যের লিখন নয়, এটি আমাদের আচরণ, নৈতিকতা এবং কর্মের প্রতিফলন। শাস্ত্রে দারিদ্র্যকে একটি ব্যাধি হিসেবে দেখা হয়েছে, যার ওষুধ হল সততা, পরিচ্ছন্নতা, দানশীলতা এবং ভক্তি। সবশেষে বলা যায়, আজীবন দরিদ্র হয়ে থাকা কোনো দৈব অভিশাপ নয়, বরং এটি জীবনের ভুল জীবনশৈলী ও নৈতিক স্খলনের ফল। পুরাণের এই শিক্ষাগুলো আজও সমসাময়িক, কারণ একজন কর্মঠ, সত্যবাদী ও পর উপকারী মানুষ কখনোই চিরকাল অভাবের মধ্যে থাকতে পারে না। ধর্মের পথে চলাই হলো দারিদ্র্য জয় করার একমাত্র প্রকৃত উপায়। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।